আজকে আমরা শুরু করছি ম্যাথটি একটি বস্তু একই অনুভূমিক তলের সাথে দুটি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হয়ে একই পাল্লা আর অতিক্রম করে। একটি বস্তু একই অন্তরের সাথে দুটি ভিন্ন ভিন্ন করে প্রক্ষিপ্ত হয়ে একই পাল্লা আর অতিক্রম করে। এখানে আর দেওয়া আছে তাদের ভ্রমণকাল। ভ্রমণকাল T1 এবং T2 হলে দেখা উচিত R is equal to half G T1 into T2। এই হচ্ছে ম্যাথটা, এটা আমরা প্রমাণ করব। তো সম্পূর্ণ ম্যাথটা আমার মনিটর একটু দেখানো হচ্ছে, খেয়াল করো সবাই। হ্যাঁ, একই পাল্লা আর অতিক্রম করে তাদের ভ্রমণকাল যদি T1 T2 হয়, তাহলে এই T1 T2 এর সাথে আর এর একটা সম্পর্ক রয়েছে, বড় হাতের আর। T1 T2 এর মান জানা থাকলে আর এর মান পাওয়া যাবে। তো দেখো আমরা কিভাবে করছি একটা আণবিক রেখা নিলাম, উলম্ব রেখা নিলাম, আলফা কোণে যেখানে ধরলাম প্রত্যুত্ত হলো এই বস্তুটা, দেন 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে প্রক্ষিপ্ত হলো পরেরটা। এখান থেকে এখানে আসতে একটু ওয়ান লাগলো, পাঁচ। তাহলে আমরা ওয়ান যে ভ্রমণ কাল সেটা এখান থেকে সাইন আলফা ডিভাইডেড বাই জি। এখানে ইউ হচ্ছে বেগ, ধরে নিতে হচ্ছে। তো একই বেগ বলেছে, পরেরটা মাইনাস আলফা, যেহেতু গতিপথ দুইটা k2 সমান 2u sin 90 মাইনাস আলফা বাই জি। এখন 90 এর জন্য আমরা sin কে cos বানাতে পারবো, 2u cos আলফা বাই জি। ওকে, এটাকে আর এটাকে 2 দেওয়া হলো। এখন পাল্লা খেয়াল করো, 0 থেকে আর পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা পাল্লা বলছি। একটা আলফা কোণের জন্য একটা 90 মাইনাস আলফা, এখানে এ দিতে হবে। ওই পাল্লাতে এই দৈর্ঘ্যটা আমরা ওই দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এই যে পাল্লা আর আর এর সাথে দেখো হাফ টি, T1 T2 এরকম। T1 আর T2 এদের মধ্যে গুণফল সম্পর্ক রয়েছে আর এর সাথে। তাহলে আমরা এখন T1 এবং T2 এটা গুণ করবো।
দেখো আমরা যদি T1 T2 গুণ করি তাহলে এই দুটো গুণ হবে 2 sin alpha, 2u2 গুণ করলে 4u² হবে, sin আলফা ইন্টু cos আলফা হবে। এখন আমরা বামে তো T1 T2 পেয়ে গেছি, ডানটাকে আমাদের প্রমাণের মতো করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করবো, লিখলাম, ওকে। লেখার পর আমাদের এই যে 4u², ইউ স্কোয়ার আলাদা করলাম, একটা 2 আমরা সাইন আলফা করলাম, 2 sin alpha cos alpha। হ্যাঁ, আর যে 2টা এটা আমরা তাতে আমাদের কি হবে, আমাদের আর আনতে হবে, আর ক্ষেত্রে কিন্তু সাইন 2 আলফা, এই দুটো মিলে সাইন 2 আলফা হয়ে যাবে। তাহলে আমরা বামে T1 T1 T2 সমান স্কোয়ার, 2u², এখানে দিলাম sin alpha। এখন আমরা কাজ লাগাই ফেলবো, এখান থেকে আমাদের যতটুকু সূত্রের জন্য প্রয়োজন সেটা কিন্তু বাইরে রেখে দিতে পারবো। ইউ² লাগবে, ইউ² নিলাম, ভিতরে আলফা, আর একটা জি লাগবে, না, আরেকটা জি বামে রেখে দিলাম। তাহলে আমরা এটাকে আর লিখবো, এখন আমরা এটাকে আর লিখে দেবো, বামে T1 T2 এটা হচ্ছে T1 T2 আর এটা আমাদের পরীক্ষা রাখলাম, এটাও প্রমাণ করতে পারে, যদিও আমাদের প্রমাণের উদ্দেশ্য এটা না, এটাও প্রমাণ করতে বলতে পারে। এখন আমরা করে দেবো এই পাশে T1 T2 T1, তো আর ইজ ইকুয়াল টু অফ জি T1 T2 প্রমাণ হয়ে গেল। সুন্দর, ওকে। আমরা পরবর্তী ম্যাথে চলে যাবো। আশা করি সবাই শিখতে পেরেছো, লিখে নাও। ধন্যবাদ। ওকে, নেক্সট ম্যাথ, আশা করি ইউ বিবেগে প্রক্ষিপ্ত কোন বস্তুর বৃহত্তম উচ্চতা এই এটুক দেওয়া আছে শুধু, ইউ আদিবেগে প্রক্ষিপ্ত কোন বস্তুর বৃহত্তম উচ্চতা এই হলে দেখাও যে, দেখা যে, আহ, পাল্লা আর ইজ ইকুয়াল টু √4 এইচ ইন্টু ইউ² বাই 2g মাইনাস এইচ।
এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে খেয়াল করো আর এবং এইচ এর মূলত সম্পর্ক দিয়ে এই প্রমাণটা। তো আমরা সবার আগে আর এর যে সূত্র আছে আর এইচ এর যে সূত্র আছে সেটা লিখে নেব। কি ছিল আর এর মান আর কি ছিল এইচ এর মান। এখানে ধরে নিচ্ছি আমরা যেহেতু কোণ দেওয়া নেই, কোণ ছাড়া সূত্র দেখা যাবে না, তাই আলফা কোণের প্রক্ষিপ্ত ধরে নিলাম। বস্তুটা আলফা কোণে প্রক্ষিপ্ত হয়েছে, আদিবেগীয় দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এখন সূত্র লিখতে পারবো যে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি, আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই অনলি জি। এখন দেখো, যেহেতু আমাদের প্রমাণ আর এর সাথে আর সমান কিছু একটা প্রমাণ করতে হবে, এই জন্য আমরা আর দিয়ে আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন টু আলফা এটা দিয়ে শুরু করব। যেহেতু প্রমাণটা এই, এর ডান পাশটা এরকম বানাতে হবে আমাদের। ঠিক আছে, এখানে এইচ আছে ভিতরে, এই জন্য এই জিনিসটা এর ভিতরে আনার চেষ্টা করতে হবে। তো আমরা দেখে নিচ্ছি কিভাবে আমরা প্রমাণটা করতে পারি। এখানে আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি, সাইন স্কোয়ার টু ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। তাহলে এখন আমরা এই সাইন টু আলফা যেটা এটা দিয়ে খেয়াল করো, আমি অন্য কিছু একটু দেখে নিচ্ছি যে এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমরা এখানে লিখে নিলাম, এটা প্রমাণ করতে হবে। তাহলে ইউ স্কোয়ার বাই জি সাইন টু আলফাকে টু সাইন আলফা মানে এবার আমরা এই টু সাইন আলফা পর্যন্তকে ইউ স্কোয়ার টু ভাবে আনলাম জি, এরপরে সাইন আলফা যা আছে তাই থাকবে, কজ আলফাকে আমি লিখবো রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা। এখন তোমরা বলতে পারো যে কেন স্যার কজ আলফাকে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা লিখলেন, কেন সাইন আলফাকে ভেঙে রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার আলফা লিখলেন না, এরকম লিখলেন না? এর কারণ হচ্ছে আমাদের জানতে হবে যে আমাদের প্রমাণে এইচ আনতে হবে। এবং খেয়াল করে দেখো এখানে প্রমাণে এইচ আনতে হবে। এই এইচ আনার জন্য আমাদের দেখবা যে এইচ এর সূত্রে আসলে কজ নেই, সাইন আছে। এই যে এইচ আনতে হবে যে এইচ এর সূত্রে আমরা কি আছে তাই দেখতে, এইচ এর সাথে সাইন আছে। এই জন্য আমরা কস কেও সাইন বানাবো বানাবো এবং সাইন যেটা আছে সেটাতে সাইন থাকবেই। এখান থেকে আমরা সাইন ওয়ান বের করে এখানে বসবো, তাহলে এখানে এইচ চলে আসবে। ওকে, আমরা একটু দেখে নিচ্ছি এইখানে যে আমি যেটা লিখেছিলাম যে এইচ এর সাথে টু জি গুণ হবে বামে,
একটা আর কোনো নারী ইউজ করে দিয়ে ভাগ করলাম, তাহলে সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে বের করে নিলাম। এখন এখান থেকে যদি আমরা সাইন আলফা বের করি, সাইন আলফা, তাহলে কি হবে দেখো, সাইন আলফা রুট ওভার টু জি এইচ বাই ইউ স্কোয়ার এর রুট, এই হলো সাইন আলফা। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এই মানটা আমরা এখন বসিয়ে দিই। এই মানটা আমরা, হ্যাঁ, ওই যেখানে সাইন বানায় নিলাম সেখানে বসিয়ে এই জায়গায়। তাহলে আর ইজ ইকুয়াল টু চলছে আমাদের স্কোয়ার বাই জি, then sin alpha 1 to the is by u square to the power 1 minus, এখানে আমরা যদি স্কোয়ার করি তাহলে শুধু টু জি স্কোয়ার হবে। ওকে, এখন আমরা এখানে যেটা করবো, এভাবে কাজ করবো। আমরা এখন এভাবে কাজ করবো, দিলাম টু জি বাই ইউ স্কোয়ার ইন্টু একটা রুটের মধ্যে আমরা দিই, হ্যাঁ, রুট বাড়িয়ে নিলাম, 1 মাইনাস টু জি বাই টু জি এইচ বাই ইউ স্কোয়ার। এবার দেখো আমাদের এখানে শুধু এইচ প্রয়োজন, এই এইচটা শুধু থাকবে এখানে প্রমাণে। তাহলে টু জি বাই ইউ স্কোয়ার যেটা আছে এটা তোমাদের কমন নিতে হবে, হ্যাঁ, এখান থেকে। তাহলে আমরা টু ইউ স্কোয়ার বাই টু লিখলাম, রুট ওভার দিলাম, then এই এইচটা এখানে থাকবে, টু জি বাই ইউ স্কোয়ার পুরোটাই কিন্তু আমাদের সামনে কমন নিতে চাইবে আমরা, কারণ এটা ওখানে নেই। হ্যাঁ, তাহলে বারবার বলছি, তাহলে আমরা, হ্যাঁ, এই অংশ থেকে কাজটা জি বাই, এখন যেহেতু ওয়ানের এখানে ছিল না, প্রথমে ওই পাশে শুধু এইচ হয়ে গেল, টু জি বাই ইউএস কমন নিলে, আর ওইটা কমনে যা আছে তাহলে আনতেও পারলাম। আর এখানে ছিল না কিছুই, ইউএস কোডটা উপরে যাবে আর কিছুটা নিচে। দেখো এই অংশটা কমন হয়ে গেছে, এই অংশটা প্রমাণ হয়ে গেছে। এখন আমরা বাকি অংশ এখানে মিলাবো, এদিকের পার্টটা মিলাবো। আর এখন কি চলছে, ইউ স্কোয়ার বাই জি রুট ওভার, এখন কাজ করলে এখানে ফোর হচ্ছে, জি স্কোয়ার হচ্ছে, বা ইউ ফোর হচ্ছে, ক্যাপিটাল ক্যাপিটাল এইচ স্কোয়ার বাই টু জি মাইনাস টু ইউ স্কোয়ার বাই জি, তোকে বাইরে আনলে কি হবে, টু জি, টু জি আর ইউ স্কোয়ার রুট ওভার এইচ ইউ স্কোয়ার বাই টু জি মাইনাস এইচ। ভিতরে প্রমাণ হয়ে গেছে ওটার মধ্যে, এখন নাম জি 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 স্কোয়ার হবে না, এখানে জি হবে, জি স্কোয়ার মাইনাস জি হবে না। তাহলে এখন জি হবে, দুটো ফোর হয়ে গেল, গুণ করলে দুটো নয়, তো প্রমাণের জিনিস। আর is equal to 4 টু জি মাইনাস
তুলে নাও সবাই, 10টা মিনিট। চলো আমি এখানে আমাকে বলো, এবার আমি নেক্সট। ওকে, তো আমরা এখানে নেক্সট অঙ্ক করো। একটি প্রক্ষেপ প্রক্ষেপক তার বিতরণ পথে পি বিন্দুতে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পি সময়ে পৌঁছায় আরো টি ওয়ান সময় পরে পি বিন্দু হতে পি বিন্দু হতে আনুভূমিক তলে আনুভূমিক তলে ফিরে আসে। এই এই হলো কোশ্চেনের ডাক। ঠিক আছে, দেখাতে হবে যে, দেখাও যে এই পি বিন্দুর উচ্চতা is is equal to half g p q1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে আসলে এরকম রাখলাম, বিতরণ পদের তিন বিন্দুতে যে সময় পৌঁছায় এটা ইন্টারভ্যাল, আর আরো তিন সময় পরে সে তলে ফেরত আসে। তাহলে উচ্চতা ওই টি এবং টি মানের উপর নির্ভর করে, হাফ জি পি। আমরা সমাধান শুরু করে দেবো। সবাই লিখেছো? লেখা হয়ে গেল? খেয়াল করো,
আমরা অনুমোদন করলাম, দেওয়ার পরে এই হচ্ছে এই পর্যন্ত টি ওয়ান সময় মানে টি সময় উঠলো, এই হলো টি বিন্দু। আর এখান থেকে পরের টি ওয়ান সময় এই সেন্সে এই হলো টি বিন্দু। এখন আমাদের এই পি বিন্দু যে এই সেটা বের করতে হবে। এখন দেখো এখানে বিচরণ কাল কতটুকু হলো, বিচরণ কাল হলো পি প্লাস টি ওয়ান টোটাল। ঠিক আছে, আমরা চাইলে বিচরণ কালের সূত্রটা লিখে রাখতে পারি। এখানে আলফা গুণিয়ে লিখতে হয়েছে ধরে নিলাম, ইউ বেগে লিখতে হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বিচরণ কাল টি প্লাস টি ওয়ান, টি প্লাস টি ওয়ান সমান পারি টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। ওকে, তো আমরা লিখতে পারি। তো আমরা এক নম্বর দিয়ে এখন আমরা আর কি করতে পারি, পি বিন্দু কি সময় পরে দেখো আরো পি বিন্দু হতে আনুভূমিক তলে ফেরত আসে পি বিন্দুর উচ্চতা আছে। আমরা এই উচ্চতাটা ধরে নিই, পি বিন্দু এই সময় পরে কত উচ্চতায় গেছে, এই উচ্চতা। তাহলে কতদিন আমরা শিখেছিলাম যদি টি সময় পরে এই উচ্চতা যায় তাহলে এইচ কিভাবে পরিমাপ করতে হয়। এইচ কিন্তু পরিমাপ করতে হবে, দেখো এখানে এইচ ডিপেন্ড করবে টি টি ওয়ান এর উপর। তো এই জন্য আমাদের এইচ আনতে হবে। তাহলে সেই এইচ সমান আমাদের কি লিখতে হবে, এইচ সমান ইউ sin alpha t minus half dt স্কয়ার। তো টি সময় কি জানি হলো তাই বলে। এখন দেখো এইখানে আমরা এইচ পেয়ে গেছি, টি পেয়ে গেছি। এখন যদি এখানে টি ওয়ান আনতে পারি তাহলে এখানে এটা দেখতে বানাইতে হবে এইরকম হাফ জি টি টু ওয়ান এটার মধ্যে। তো আমরা যেটা করব এখানে, তারপরে দেখো এখানে একটা ইউ সাইন আলফা আছে, ইউ সাইন আলফা আছে, আর এখানে একটা ইউ সাইন আলফা আছে। তাহলে এই ইউ সাইন আলফাটা এখান থেকে বের করে নিই এখানে বসে। হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণ। তাহলে ইউ সাইন আলফা ডানে রেখে দিলাম, ইউ সাইন আলফা কি হয় জি ইন্টু বা হাফ, এই ইন্টুটাকে আমরা হাফ বানিয়ে জি ইন্টু টি, টি প্লাস হবে টি প্লাস টি, হাফ জি টি প্লাস টি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন এই মানটা এখানে বসিয়ে দেবো, ইউ সাইন আলফার মানটা। তাহলে দেখি কি আসে, প্রমাণটা হয়ে যায় কিনা। ইউ জায়গায় হাফ জি টি প্লাস টি ওয়ান, টি প্লাস টি ওয়ান ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। হ্যাঁ, এখন শুধু ক্যালকুলেশন করলেই হবে। এই সমান সমান জি টি, আর এখানে একটা টি আছে, তাহলে এটা টি আর টি মিলে হবে টি স্কোয়ার প্লাস টি টি ওয়ান আর টি হবে টি ওয়ান আর টি হবে একবারে টি টি ওয়ান লিখে দিলাম, আর মাইনাস হাফ জি টি স্কোয়ার। প্রথমটা শেষটা কাটাকাটি টি ওয়ান হয়ে গেল, হাফ জি টি ইন্টু টি। আমাদের আজকে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তোমাদের প্রমাণটা হয়ে গেল। ওকে, এটা শর্টকাট হিসেবেও বুয়েট বা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আমি একটু তোমাদের দেখাবো সেটা কিভাবে বুয়েটে আছে। তোমরা এটা তুলে নাও, তারপরে লিখে দিচ্ছি, রেখে দিলাম কিছুক্ষণ, তুলে নাও।
খেয়াল করো, এভাবে প্রশ্ন করে থাকবে, মনে করে তার লেখা, এটা উদাহরণ লেখা, এবং এ হচ্ছে এখানে উঠতে 3 সেকেন্ড সময় লাগবে। হুম, কত সেকেন্ড? 3 সেকেন্ড সময় লাগবে। আর এখান থেকে এটা হলো পি বিন্দু, আর এখান থেকে নামতে সময় লাগলো মনে করো 4 সেকেন্ড। তাহলে এখন এই পি বিন্দুর উচ্চতা কত? পি বিন্দুর উচ্চতা কত? তাহলে এক্ষেত্রে দেখো, এখান থেকে এখানে গেল 3, এখান থেকে নামলো 4। তাহলে এই সমান সমান আমরা কি এই আগে লিখতে পারবো? হাফ ইন্টু জির মান পয়েন্ট ইন্টু এই দুটোর গুণফল 3 ইন্টু। এখান থেকে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। এমসিকিউ দেওয়া আসতে পারে। হ্যাঁ, এটা ক্যালকুলেট করলে উত্তর চলে আসবে। এটা তোমাদের সুবিধা হলো। এগুলোই কিন্তু শর্টকাট আকারে আমাদের পরীক্ষায় আসে। এখন তোমাদের এর থেকে আর ভালোভাবে শেখানো কোনো, তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার, আর টাইম টি তো 3 সেকেন্ড ছিল, এটা দিয়ে বের করার এই সূত্র দিয়ে আমরা করতে পারতাম। ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কয়ার। মনে রাখতে হবে এখানে কিন্তু টি দেওয়া থাকলেও আলফা দেওয়া নেই। এই আলফা দেওয়া নেই। তাহলে আমরা আলফা না দেওয়া থাকলে আবার ইউ দেওয়া নেই। ইউ দেওয়া নেই। তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে ইউ দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে এই সূত্র দিয়ে বের করতে পারি? তখন ইউ বের করার এই সূত্র ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, এটা হলো সত্য। তো এটাও আমাদের হয়ে গেল। আমরা মোটামুটি এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ ম্যাথ করে ফেলেছি। হ্যাঁ, লাস্ট আরেকটা ম্যাথ আমরা দেখবো। হুম, আরেকটা ম্যাথ লাস্ট দেখবো। লাস্ট আমরা যে অঙ্কটা করবো সেটা হলো কিউব বেগে আলফা কোণে প্রক্ষিপ্ত, কিউব বেগে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুর পাল্লা আর ভ্রমণকাল টি, বৃহত্তম উচ্চতা ত্রিশ হলে দেখাও যে 1 নম্বর জি স্কোয়ার টু দি পাওয়ার 4 মাইনাস 4 সি স্কোয়ার টু স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 1 নম্বর প্রমাণ করতে হবে। তোমরা 1 নম্বরটা প্রমাণ করবে, আর যেগুলো তোমরা করো। 15 জি এইচ স্কোয়ার মাইনাস 8 ইউ স্কোয়ার এইচ প্লাস জি আর স্কোয়ার ইকুয়াল টু 0 প্রমাণ। আমি যেভাবে একদম ওইভাবে ভাবে এগুলো তোমরা করতে পারবে, দেখে দেখে যোগ বিয়োগ করে। পরপর এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই 15 is equal to u square is by 2z। এদের প্রমাণ করতে, ওকে। প্রমাণের উদ্দেশ্যে আমরা টির মান, এস এর মান আর এর মান এখানে লিখে রেখেছি। এখন আমরা যেটা করবো, যেহেতু প্রমাণ টি 4 আছে, তাহলে 4 হচ্ছে, তো টি মানে হলো 2 সাইন আলফা বাই জি এর 4। তাহলে আমরা পাচ্ছি কি 16 4 সাইন 4 আলফা বাই জি 4।
টি ফোর এর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্কোয়ার গুণ আছে এটা আমরা জি স্কোয়ার গুণ করে দিচ্ছি বাম পাশে। নিচে তাহলে জি স্কোয়ার হবে ফোর কাটাকাটি দিয়ে। হুম, তো এটা আমরা রেখে দিলাম আমরা এবার আমরা ফোর আর স্কোয়ার কোনটা হয়ে গেল নম্বরই ওয়ান আর স্কোয়ার করছি তারপরে ফোর দিয়ে গুণ করবো আর স্কোয়ার ভ্যালু স্কোয়ার করলে ই ফোর পরের মানের সাথে এটা কোসাইন আলফা কোস আলফা তা যদি আমরা স্কোয়ার করি তাহলে মানে কি হবে ফোর হবে তাহলে স্কোয়ার আলফা হবে আর স্কোয়ার আলফা বাই এখানে ছিল জি এখানে ফোর আর স্কোয়ার করতে হবে চার চার ষোলো হবে ষোলো সাইন ফোর আলফা স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার ক্লিয়ার হলো। এখন আমরা দেখো এই টার্মটা এই পদ আর এই পদের মধ্যে যোগের রিলেশন তাহলে আমরা এখন এগুলো করি তাহলে মাঝখানে তো অটোমেটিক মিলে যাবে সেই জন্য আমরা এক আর দুই যোগ করবো এক দুই দুই তাহলে আমরা জি টি ফোর প্লাস ফোর আর স্কোয়ার ফোর কি পাচ্ছি দেখো সিক্সটিন বাই ফোর আলফা ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস সিক্সটিন টু ফোর সাইন ফোর আলফা প্লাস ফোর আলফা বাই স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা কমন সাইন স্কোয়ার আলফা তাহলে দেখবে সাইন স্কোয়ার প্লাস সিক্সটিন ফোর সাইন স্কোয়ার আলফা বাই স্কোয়ার এটার নিচে ফোর ইনপুট আছে যে স্কোয়ার আছে সাইন স্কোয়ার সমস্যা মনে হচ্ছে সাইন ফোর বানাই দেয় সাইন স্কোয়ার আর এটা কোথায় বললো আচ্ছা আচ্ছা এইখানে বলে গেছে এখানে স্কোয়ার হবে এখানে স্কোয়ার হবে আর স্কোয়ার করেছি তো সাইন আলফা কত প্লাস তো ফোরটিকে দিছি কিন্তু এখানে দিয়ে গেছি ভেক্টর কত করে হঠাৎ করে ফোর দিয়ে গেছি বলে এসে এখানে স্কোয়ার দিয়ে রাখি। তাহলে দেখো এখান থেকে যদি সিক্সটিন ফোর সাইন স্কোয়ার আনবো কমন নেই তাহলে এখানে থেকে সাইন স্কোয়ার আনবো আর এখানে থেকে সাইন স্কোয়ার তাহলে দুটা মিলে ওয়ান এটা ওয়ান হয়ে যাবে এটা জি টি ফোর জি টি ফোর প্লাস ফোর আর স্কোয়ার এখানে সিক্সটিন ইউ ফোর সাইন স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার এটা এখন আমরা এখানে আমাদের বাকি যেটা তৈরি করতে হবে সেটা করবো হ্যাঁ যে মাঝখানে যা আনতে হবে সেই জিনিসটা কি আনতে হবে এই যে সূত্র সেটা আমরা এখানে বানাবো কি আনতে হবে হুম, এই জন্য আমরা এখন ফোর ইউ স্কোয়ার যেহেতু আমাদের সাথে থাকবে তখন তাহলে এখানে সি লিখতে পারি এর স্কোয়ার আর ফোর থাকলো ইউ স্কোয়ার থাকলো সাইন স্কোয়ার আনতে পারবো ওকে এখন আমরা যেটা করবো ফোর স্কোয়ার এইটাকে এমন ভাবে লিখতে হবে টি হয় টি স্কোয়ার তাহলে টু ইউ লিখতে পারি ফোর স্কোয়ার ডিভাইডেড বাই জি লিখতে পারি
দেওয়া আছে ফেলছি, ফোর আর বারবার লিখতে হবে এমন না, এরকম বেশি হবে। ফোর স্কোয়ার হলো এটা কি, ডবল ফিনিশ, এটাকে বানিয়ে নিয়ে আসলে এটা লিখতে হয়। বানিয়ে নিয়ে আসলে এটা চলে যাবে এরকম একবারে, ফোর মাইনাস ফোর স্কোয়ার স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার, এগুলো যেগুলো আরো আছে সেগুলো আমাদের উপর দিয়ে আছে। তো এতটুকুই আমাদের ছিল, তো বিষয় আছে আমাদের। আমাদের প্রথম এগুলো এখন আলোচনা করি।